খানজাহান আলী যে দিঘি আছে, দিঘিরে দুটা কুমির আছে, লাল পাহাড় এবং ধলা পাহাড়। সেই কুমিরদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এই হচ্ছে খানজাহান আলী মাজার। তো এটির অবস্থান হচ্ছে আপনারা সকলেই জানেন যে বাগেরহাট। তো আমরা ৬০ গম্বুজ মসজিদ হয়ে তারপর আসলাম মাজার দর্শনে। তো দেখতে পাচ্ছেন আমাদের শহর খুলনা শহরেই আমাদের বাসস্থান। তো আমরা এখান থেকে আমাদের প্রায় 40-45 মিনিট অর্থাৎ হচ্ছে আপনার 40 কিলোমিটারের কাছাকাছি অতিক্রম করে আমরা এখানে এসে পৌঁছাইছি। তো এখন আপনাদের দেখাচ্ছি খানজাহান আলী মাজার এবং সেই সাথে দেখাবো খানজাহান আলী যে দিঘি আছে, দিঘিরে দুটা কুমির আছে, লাল পাহাড় এবং ধলা পাহাড়। সেই কুমিরদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যদি ওঠে। এই হচ্ছে সেই মাজার। তো জুম করে যদি দেখে আপনাদের, সবাই ভিডিওতে ব্যস্ত আছে। এই তো এখন আপনাদের নিয়ে যাব সেই দিঘিতে, যে অনেকে মানত করে অনেক ব্যাপারে। সে মানত করার পরে হাঁস, মুরগি, ছাগল যেখানে আর কি এই কুমিরকে খাওয়াই দেয়। এই হচ্ছে সেই মাজার এবং হচ্ছে এই যে পিছনের গেট। আর একটু যদি আপনাদের পিছন সাইডটা দেখাই, এই হবে। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক এখানে, প্রোটেকশন, এখানে আইন শৃঙ্খলার বাহিনীও আছে। তো এখানে শুক্রবারে অনেক প্রচন্ড ভিড় হয়। দেখতে পাচ্ছেন এখানে অ্যানাউন্স করে দিচ্ছে, যে কোনো নিয়ত করে টাকা দান করা যায় আর কি এখানে। এই যে এইখানে হচ্ছে একটু নিচে নামায় সেই দিঘিটা দেখায় যেখানে কুমির থাকে। এটা লাল পাহাড়, কালা পাহাড়। এই যে ছাগলগুলো পরে দেওয়া হবে এখানে নাকি। এই হচ্ছে সেই দিঘি, প্রচুর বড় দিঘি। এখানে কি আছে দেখেন না, এই লাইট জ্বলে, জ্বলে না তাই মোটামুটি বড়। এই হচ্ছে যে গাছ, এই হচ্ছে সে পুকুর, স্বচ্ছ পানি। এখানে লাইন হচ্ছে গোসল করা নিষেধ, কুমির যে কোনো মুহূর্তে টেনে নিয়ে যেতে পারে। ওই দেখেন কি বিশাল বড়, অনেক বড় দিক। ওই পাশে লাইট দেখা যাচ্ছে, দেখেন হাফসা হাফসা। ওই পাশে ওই যে লাইট দেখা যাচ্ছে একটু অনেক হাফসা হাফসা। সামনে দেখায় দোকান বড় আছে বেশ কিছু। এখানে মহিলাদের গোসল করার জায়গা আছে, পুরুষদের গোসল করার জায়গা আছে। এই যে সিঁড়ি দেখছেন কত উঁচু সিঁড়ি, মানে এটা তো অনেক নিচু ছিল, আস্তে আস্তে এটা সিঁড়ির মাধ্যমে উঁচু করা দিছে।